আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। 24 ঘন্টা বাংলাদেশের প্রতিদিনের আয়োজন পবিত্র রমজান মাস উপলক্ষে রমজান মাসের ফাজাইল ও মাসাইল নিয়ে। আজ আমরা আলোচনা করব পবিত্র রমজান মাসে কোন কোন ইবাদতগুলো করলে বেশি সওয়াব হয় এবং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন ইবাদতগুলোর ওপর বেশি গুরুত্ব আরোপ করেছেন, সেই সব বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করব। আমাদের আজকে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন নিকুঞ্জ 2 নিকুঞ্জ কনভেনশন হলের ইমাম মুফতি মোহাম্মদ তরিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। ধন্যবাদ জানাচ্ছি 24 ঘন্টা বাংলাদেশ চ্যানেল সহজের যে সমস্ত দর্শক আমাদের দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, রমজান মাস একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ফজিলাতপূর্ণ মাস। তো এই মাসের মধ্যে আমরা কিভাবে আমল করলে আমাদের রমজান মাসের যে ফাজাইলগুলো রয়েছে, রমজান মাসের যে সমস্ত বারাকাতগুলো রয়েছে, এগুলো আমরা অর্জন করতে পারি এবং এ মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের মধ্যে যে সমস্ত বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে এবং মানুষকে রমজানের যে সমস্ত আমলগুলোর প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে এবং করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমত আমল ছিল যখন রমজান মাস আসত, অর্থাৎ যখন শাবান মাসের 29 তারিখ হতো, তো তখন তিনি সর্বপ্রথম চাঁদ দেখার আমলটা করতেন, চাঁদ দেখা। তো এই জন্যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যে যখন শাবান মাসের 29 তারিখ হবে তখন চাঁদ উঠছে কিনা চাঁদ দেখা, মুসলমান চাঁদ দেখবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে চাঁদ দেখতেন। এই চাঁদ দেখা এটা মুস্তাকিল স্বয়ং সম্পূর্ণ একটা সুন্নাত। আমাদের দেশের মধ্যে আমরা অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যম বা টেলিভিশন চ্যানেল অন্যান্য মাধ্যমগুলো ব্যবহার করে চাঁদ দেখার সংবাদগুলো গ্রহণ করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে স্বচক্ষে চাঁদ দেখা। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে তোমরা রোজা ভাঙো। তো চাঁদ দেখে ইফতার করতে বলছে, চাঁদ দেখে রোজা রাখার জন্য বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং চাঁদ দেখে ইফতার করার জন্য বলছেন। তাহলে এই হাদিসটা দ্বারা বোঝা যাচ্ছে যে চাঁদ দেখা এটা মুস্তাকিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান মাসে একটা সুন্নাত। তো 2 নম্বর যেই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন বিশেষ করে রমজান মাসের মধ্যে, সেটা হলো সিয়াম পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান সামা রমাযানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজান মাসে সওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখবে, ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার পিছনে সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। তো একজন মুমিনের 2 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত রমজান মাসে যেটা, সেটা হলো সে সিয়াম পালন করবে, সে রোজা রাখবে। রোজা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যেও বলছেন যে রোজাকে ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনটি তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। এই জন্য একজন মানুষ যখন সাবালেগ হবে তখন তার প্রধান কাজ হলো রমজান মাসের মধ্যে সে রোজা রাখবে, সিয়াম পালন করবে। রমজানের 3 নম্বর যে আমল বা বিশেষ আমল যেটা করবে সেটা হলো তারাবির নামাজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান কামা রমাযানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজান মাসের মধ্যে তারাবির নামাজ আদায় করলো, যে ব্যক্তি রমজান মাসের মধ্যে তারাবির নামাজ আদায় করলো সওয়াব অর্জনের জন্য ঈমানের সাথে, আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। তো এই জন্য একজন মুমিনের 3 নম্বর যে আমল রমজানে যেটা করবে সেটা হলো সে তারাবির নামাজ ঠিক মতন আদায় করবে। আমরা অনেক সময় তারাবির নামাজ আদায় করতে গিয়ে অনেক তাড়াহুড়া করি, সূরাগুলো ঠিক মতন পড়ি না, বা অনেকে 2 রাকাত 4 রাকাত পড়ে এরকম বিভিন্নভাবে আমরা চলে যাই, কিন্তু এটা আমাদের সঠিক নয়। বরং তারাবির নামাজ হচ্ছে ধীর স্থিরভাবে সুন্দর করে অন্যান্য নামাজ যেরকমভাবে পড়া হয় সেভাবেই কি করব, আমরা তারাবির নামাজগুলো
শেষ করব। 4 নম্বর হচ্ছে একজন মুমিনের রমজানের প্রধান যে কাজ সেটা হলো সে সেহরি খাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতুন, তোমরা সেহরি খাও, কেননা সেহরির মধ্যে বারাকা রয়েছে, সেহরির মধ্যে বরকত রয়েছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাওয়ার জন্য উম্মতকে উৎসাহ প্রদান করেছেন। আমরা অনেকেই আছি যারা শেষ রাত্রে উঠি না, প্রথম রাত্রে আমরা অনেক দেরিতে ঘুমাই এবং অল্প কিছু খেয়ে ঘুমিয়ে পড়ি। তো এটা দ্বারা কিন্তু আমাদের রোজা হয়ে যাবে, এটা সঠিক, কিন্তু রোজা হয়ে গেলেও সেহরি খাওয়ার যে একটা বারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন, এটা কিন্তু আমাদের থেকে ছুটে যাবে। এই জন্য সেহরি খাওয়া যদিও এক ঢোক পানি বা একটা খেজুর হোক, এই মানে সেহরির সময় এটা খাওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুস্তাকিল একটা সুন্নাত। 5 নম্বর হচ্ছে আমরা যে সেহরি খাবো, এই সেহরি খাওয়া শেষের দিকে সেহরিটা খাওয়া। আমি আগেই যেটা বললাম যে সেহরি আমরা অনেক সময় রাত্রে 12টায় 1টার সময় খেয়ে ঘুমিয়ে পড়ি, এটা কিন্তু আমাদের রোজা হয়ে যাবে, কিন্তু সেহরির যে সুন্নাত যেটা, এটা থেকে কিন্তু আমরা বঞ্চিত হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাইতেন কখন? বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাইতেন এমন সময় যে যখন আজানের থেকে মাত্র এতটুকু সময় বাকি থাকতো, যে সময়ের মধ্যে 50টা কোরআনের আয়াত তেলাওয়াত করা যায়, এতটুকু সময় বাকি থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাওয়া শেষ করতেন। অর্থাৎ আপনার শেষ সময় থেকে নিয়ে 15 বা 20 মিনিট আগেই আমরা যদি সেহরি খাওয়া শেষ করি, তাহলে কিন্তু আমরা সেহরির যে ফজিলত, যে সেহরি খাওয়া যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরির মধ্যে বরকতের কথা বলছেন, এটা আমরা লাভ করতে পারবো। 6 নম্বর হলো একজন মুমিনের রমজান মাসে যেই কাজগুলো করবে, তার 6 নম্বরটা হচ্ছে ইফতার করা। ইফতার করা এটাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত, যদিও একটা খেজুরের মাধ্যমে হোক না কেন, যদিও একটা খেজুরের মাধ্যমে হোক না কেন, এই ইফতার করা এটার মধ্যেও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটার মধ্যেও বরকত রয়েছে। এজন্য ইফতার করা এটাও মুস্তাকিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে একটা সুন্নাত। 7 নম্বর হচ্ছে যে ইফতার যে আমরা করব, এই ইফতারটা তাড়াতাড়ি করা, অর্থাৎ যখন রোজা ভাঙার সময় হয়ে যাবে তখনই আমরা ইফতারটা করব, এটা কিন্তু একটা সুন্নাত। আমরা অনেক সময় আজানেরও পরে, অনেক পরে ইফতার করি, তো এটা যদি আমরা করি তাহলে কিন্তু আমরা এই সুন্নাত থেকে বঞ্চিত হব। এই সমস্যাটার বিশেষ করে বেশিরভাগ সম্মুখীন হন আমাদের মা বোন যারা আছেন, তারা অনেক সময় বাড়ি ঘরের মধ্যে তারা ইফতারি তৈরি করে, ইফতারি বানায়, তো বানাইতে গিয়ে তারা সবার শেষে খায়, দেখা যাচ্ছে আজান হয়ে গেছে কিন্তু তারা তারপরেও খাচ্ছে না। তো এটা কিন্তু নিয়ম না। নিয়ম হচ্ছে যখনই আপনার রোজা ভাঙার সময় চলে আসবে, আজান হয়ে যাবে, তখন দেরি না করে আমরা সাথে সাথে ইফতার করে নেব। এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত, বিলম্ব না করা। 8 নম্বর হলো ইফতারের আগে দোয়া করা। দেখেন আমরা এই সময়টা, ইফতারের সময় আমরা ইফতার বানানো অন্য কাজের মধ্যে ব্যয় করে দেই, কিন্তু ইফতারের আগে দোয়া কবুল হয় মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তি এমন রয়েছে যার দোয়াকে কখনোই ফিরিয়ে দেওয়া হয় না। আস-সাইম হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি সে যখন ইফতার করবে, এই ইফতারের আগের যে দোয়া, এই দোয়াটা আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। অতএব আমরা এই ইফতারের আগের সময়টা আমাদের ইফতারি বানানো বা অন্য কাজের মধ্যে ব্যয় না করে আমরা যদি এই সময়টা আমাদের দোয়ার মধ্যে ব্যয় করি এবং দোয়ার মধ্যে মনোনিবেশ হই এবং আমাদের সকল চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে চাই, তাহলে আল্লাহ তাআলা কিন্তু আমাদের এই চাওয়া পাওয়াগুলোকে কবুল করবেন এবং আমাদের যে মনের বাসনা যেগুলো রয়েছে আল্লাহ তাআলা কিন্তু আমাদের এগুলো পূরণ করবেন। এজন্য এই সময়টাকে আমরা দোয়ার মধ্যে ব্যয় করব। অন্তত কমপক্ষে 20 মিনিট আগে আমরা ইফতারের যত কাজ আছে, যাবতীয় কাজ, এগুলোর থেকে সেরে আমরা ইস্তেগফার পড়তে থাকব এবং ইফতারের আগ মুহূর্তে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকব। একজন মুমিন 9 নম্বর যে আমলটা করবে রমজান মাসে, সেটা হলো মিথ্যা কথা বলা ছেড়ে দেওয়া। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কঠোরভাবে নিষেধ আছে মিথ্যা বলা। তো রমজানের আমার অন্য সময় মিথ্যা কথা বলা নিষেধ তো আছেই, রমজানে বিশেষ করে নিষেধ। কেননা
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আই ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রমজান মাসের রোজা রেখে মিথ্যা কথা বলা ছাড়লো না, তো তার এই যে উপোস থাকা, এটা দ্বারা আল্লাহ তাআলার কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই এবং এটা দ্বারা তার কোনো ফায়দা হবে না। অর্থাৎ রমজান মাসের রোজা রেখে যদি কোনো মানুষ মিথ্যা কথা বলে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই ব্যক্তির রোজার আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা বুঝতে পারলাম যে অন্য সময় রমজান মাস ছাড়া মিথ্যা কথা বলা যতটা অপছন্দনীয়, নিন্দনীয়, রমজানের তার থেকে বেশি নিন্দনীয়। কেননা রোজা রেখে মিথ্যা কথা বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। 10 নম্বর যে আমলগুলো আমরা করব রমজানের মধ্যে, বিশেষ করে সেটা হলো ঝগড়াঝাঁটি, ঝগড়া বিবাদ, তর্ক বিতর্ক, এগুলো ছেড়ে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে তোমার সাথে, তুমি রোজা রাখা অবস্থায় যদি তোমার সাথে কেউ ঝগড়া করতে আসে, তাহলে তুমি তাকে বলে দাও, ফা ইন্নী সাইমুন, আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করছি না, আমি তোমার সাথে ঝগড়া করব না, তুমি আমাকে ছেড়ে দাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে কারোর সাথে ঝগড়া করতে, এটা তিনি কঠোরভাবে নিষেধ করেছেন। এই জন্যে আমাদের ঝগড়াঝাটি করা, কাউকে কটু কথা বলা, এই জাতীয় যাবতীয় যে সমস্ত অহেতুক কাজ যেগুলো রয়েছে, এগুলোর থেকে আমাদেরকে বিরত থাকা, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। 11 নম্বর যেই কাজগুলো আমরা রমজানে বেশি বেশি করে করব, সেটা হলো অন্য মানুষকে ইফতার করানো। দেখেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হারে করেছেন এবং সাহাবায়ে কেরামও এই কাজটা অধিক হারে করতেন, যেটা এখনও আরবদের মধ্যে এই অভ্যাসটা রয়ে গেছে। তাদের মধ্যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতটা এখনও পর্যন্ত রয়ে গেছে যে তারা অধিক হারে মানুষকে ইফতার করায়। আমাদের সমাজের ভিতরেও অনেক জায়গা আছে যে যখন ইফতার বানায়, তো তারা এই পাশের বাসায়, পাশের বিল্ডিংয়ে আত্মীয় স্বজনদেরকে এরকমভাবে ইফতার করানোর জন্য তাদের ইফতার পাঠিয়ে দেয়। এটা আমাদের অনেক মা বোনরা এখনও পর্যন্ত গ্রামগঞ্জের ভিতরে এই আমলটা জারি রেখেছেন। এই জন্য ইফতার করানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ কাউকে ইফতার করায়, তাহলে যে ব্যক্তি ইফতার করালো, সে যে ইফতার করছে, যদিও একটা খেজুর হোক, এক ঢোক পানি হোক, যা দ্বারা ইফতার করাবে, সে একটা কবুল রোজার সওয়াব পাবে। এবং যে ব্যক্তি যে ইফতার করালো, সে যে সওয়াব পেল, যে ইফতার করলো, তার সওয়াবের থেকে বিন্দু মাত্র কোনো কম করানো হবে না। এই জন্য আমরা যারা ইফতার বানাই, বাড়ি ঘরে ইফতার বানাই, তো আমরা পাশে যারা আছে, অনেক সময় পাশে কেউ দরিদ্র থাকতে পারে, তো আমরা এক ইফতার বানিয়ে তাদেরকে যদি একটা প্লেট বা তাদের কিছু ইফতারে যদি পাঠিয়ে দিই, তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইফতার করানোর যে সওয়াব যেটা বলছেন, আমরা কিন্তু সেটা লাভ করতে পারি। দেখেন, ইসলামের আমলগুলো অনেক সহজ। যদি আমার শুধুমাত্র সৎ ইচ্ছা থাকে এবং আমার ওইভাবে যদি নিয়াত থাকে, তাহলে কিন্তু আমি অল্পর মধ্যেই আমি সুন্দরভাবে আমার আমলগুলো, আমার কাজগুলোকে আমরা সম্পাদন করতে পারি। তো 12 নম্বর হচ্ছে যেই আমলগুলো আমরা করব, সেটা হলো রমজান মাসের মধ্যে কোরআনে কারিমের দর্স করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারিমের প্রচুর পরিমাণে রমজান মাসের মধ্যে দর্স করতেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন এবং এসে কোরআনের দর্স করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তো, জিবরাইল আলাইহিস সালাম শুনতো, জিবরাইল আলাইহিস সালাম পড়তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতো। এই জন্য বলা হয়েছে রমজান মাস হচ্ছে কোরআনের মাস। শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসের মধ্যেই আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। তাহলে বোঝা গেল যে রমজান মাস হচ্ছে কোরআনের মাস। তো এই সময়ের ভিতরে আমরা কোরআনে কারিমের তেলাওয়াত বেশি বেশি করে করতে পারি। তো দেখেন, যে সমস্ত মানুষ কোরআন পড়তে পারে, প্রত্যেকটা মানুষের জন্য বছরে একবার হলেও কোরআন খতম দেওয়া এটা ওয়াজিব। তো আমরা যারা কোরআন পড়তে পারি, কমপক্ষে রমজানে আমরা একটা খতম হলেও রমজানে আমরা দিব। আর যারা পড়তে পারি না, তারা চেষ্টা করব যে রমজান মাসের মধ্যে কোরআনের দর্স করার জন্য, কোরআন শেখার জন্য। যারা আমরা কোরআন অর্থ সহকারে পড়তে পারি, তাহলে ভালো। আরও অর্থ বুঝে বুঝে কোরআন পড়লে সওয়াব আরও বেশি হয় এবং আপনার অন্তরের মধ্যে কোরআনের যে তৃপ্তি, কোরআন তেলাওয়াতের যে তৃপ্তি, এটা আপনি কিন্তু আরও দ্বিগুণভাবে পাবেন। এই জন্যই রমজান মাসের মধ্যে আমরা একটা সময় নির্ধারণ করে নিতে পারি যে এই সময়ের ভিতরে আমরা কোরআন তেলাওয়াত করব। তো যাতে করে প্রত্যেকেরই আমাদের রমজানে একটা দুইটা করে কোরআনের খতম হয়ে যায়, যে কোরআনের মাস হিসাবে যেন কোরআনের থেকে কেউ আমরা এই মাসে বঞ্চিত না হই।
13 নম্বর যে আমলটা করব সেটা হলো অধিক হারে দান সদকা করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য মাসে দান সদকা তো করতেনই এবং রমজান মাসে এই দান সদকাকে তিনি আরো অধিক হারে করতেন। অর্থাৎ অন্য মাসে আমরা যে পরিমাণ দান সদকা করব, রমজান মাসের মধ্যে এই দান সদকাকে আমরা আরো বেশি করে করব। এই দান সদকাকে আমরা আরো বাড়িয়ে দেব এবং আমরা দানকে বেশি বেশি করে করব। 14 নম্বর যে আমলটা করব সেটা হলো মেসওয়াক করা। দেখেন সমস্ত নবীদের একটা সুন্নাত, সেটা হলো মেসওয়াক করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলছেন মেসওয়াক করলে মাতহারাতুন লিল ফাম ও মারজাতুন লির রব। মেসওয়াক এটা হচ্ছে মুখের পবিত্রতা এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের কারণ বা সন্তুষ্টির অর্জন। এজন্য মেসওয়াক করা, মেসওয়াক ব্যবহার করা এটা সব নবীদেরই সুন্নাত ছিল। তো এই মেসওয়াককে আমরা বেশি বেশি করে করব, এ মর্মে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের মধ্যে অধিক হারে মেসওয়াক করতেন। তাহলে আমরা এই মেসওয়াকের আমলটা এটা নারী পুরুষ সবার ক্ষেত্রে প্রযোজ্য, সবাই আমরা এই মেসওয়াক করতে পারি। নারী পুরুষ সবার ক্ষেত্রে মেসওয়াক প্রযোজ্য। দেখেন মেসওয়াক হচ্ছে আপনার সর্বনিম্ন হচ্ছে 4 আঙ্গুল পরিমাণ হতে পারে, আর বেশি যেটা আছে 1 বিঘাত, এটা হলো মেসওয়াক সুন্নাত। এই আঙ্গুলের থেকে যদি বেশি চিকন হয় তাহলে এটা আবার সুন্নাতের খিলাফ হবে। তো কমপক্ষে 1 আঙ্গুল পরিমাণ মোটা এরকম মেসওয়াক ব্যবহার করা এটা নারী পুরুষ সবার ক্ষেত্রেই সুন্নাত। এর হাদিসের ভিতরেও আসছে যে মেসওয়াক করে কেউ যদি নামাজ আদায় করে তাহলে এই নামাজ 70 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। এজন্য এই মেসওয়াকের আমলটা আমরা করতে পারি। 15 নম্বর যে আমলটা আমরা রমজানে বেশি করে করব সেটা হলো আমাদের যাদের সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছে আমরা এই রমজান মাসের মধ্যে উমরা পালন করা। দেখেন হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রমজান মাসের মধ্যে উমরা পালন করলো সে কেমন যেন আমার সাথে হজ পালন করলো। সুবহানাল্লাহ। আমাদের যে সমস্ত ভাই বোনদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, তো সামর্থ্য যাদেরকে দিয়েছে তো আমরা এই রমজান মাসের মধ্যে উমরা পালন করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও ইরশাদ করেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা, শাফাআত করা আমার উপরে আবশ্যক হয়ে গেল। সুবহানাল্লাহ। তো এই জন্যে আমরা রমজান মাসের মধ্যে বিশেষ করে যাদের আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে উমরা পালন করতে পারি। এটা বিশেষ একটা ইবাদত রমজান মাসের মধ্যে উমরা পালন করা। রমজানে যেই সমস্ত আমলগুলো আমরা করব তার মধ্যে 16 নম্বর যে আমলটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন যে রমজানে যখন শেষ 10 দিন আসবে শেষ 10 রাতে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করা। এটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসের মধ্যেও আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ দশক আসতেন তো এই শেষ দশকের মধ্যে তিনি অধিক হারে ইবাদত বন্দেগী করতেন এবং আগে যে পরিমাণ করতেন তার থেকে আরও বেশি তিনি শেষ 10 দিনের ভিতরে ইবাদত বন্দেগী করতেন। এজন্য আমরা রমজানের শেষ দশক যখন আসবে তখন আমরা এই শেষ দশকের মধ্যে আরও অধিক হারে আমাদের ইবাদত বন্দেগীগুলোকে আমরা আরও বাড়িয়ে দেব। 17 নম্বর যে আমলটা আমরা করব সেটা হলো রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করা। দেখেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ফরজ হওয়ার পরে কখনো তিনি ইতিকাফ ছাড়েন নাই। তো একবার শুধু ইতিকাফ ছুটে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর সেই ইতিকাফকে তিনি কাজা করছেন। তো এক্ষেত্রে দেখেন ইতিকাফের ক্ষেত্রে পুরুষদের জন্য তো মসজিদে ইতিকাফ করতে পারে, অনেক মা বোন আছেন যারা ইতিকাফ করতে চায় তারা কিভাবে করবে? তাদের ক্ষেত্রে হচ্ছে তারা বাড়ি ঘরের মধ্যে যে স্থানে নামাজ পড়ে, প্রত্যেকেরই বাড়ি ঘরে একটা নামাজ পড়ার জায়গা থাকে। তো মা বোনেরা যদি চায় যে সে ইতিকাফ করবে তাহলে তার সেই নামাজ পড়ার জায়গায় তারাও চাইলে কিন্তু ইতিকাফ করলে ইতিকাফের যে ফজিলত এবং ইতিকাফের যে সওয়াব এই সওয়াবটা কিন্তু তারাও পেতে পারে। এজন্য ইতিকাফের যাদের সুযোগ হয় তারা কিন্তু ইতিকাফ আমরা শেষ 10 দিন করতে পারি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্নাত ইতিকাফ করা। 18 নম্বর হলো শেষ 10 দিনের যে সমস্ত বেজোর রাতগুলো থাকবে এই বেজোর রাত্রিগুলোতে শবে কদর তালাশ করা। আমরা শবে কদর শুধু 27 রজনীতে তালাশ করি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে শেষ শেষ 10 দিন যেটা আছে, এর বিজোড় রাত্রি যেগুলো আছে, এই বিজোড় রাত্রিগুলোতে আমরা শবে কদর তালাশ করব, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। এজন্য যখন শেষ দশক আসবে, তো বিজোড় রাত্রিগুলো যেদিন আসবে সেই রাত্রে আমরা শবে কদর পাওয়ার জন্যে, শবে কদরের যে ফজিলত আছে, যে শবে কদরের রাত হাজার রাত থেকে শ্রেষ্ঠ, হাজার রাত থেকে উত্তম, যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলছেন। তো এই শবে কদর তালাশ করব আমরা, এবং এটার ফাজাইল, যে সমস্ত ফাজাইলগুলো বর্ণিত হয়েছে, এই সমস্ত ফাজাইলগুলো আমরা তালাশ করার মাধ্যমে, আমল করার মাধ্যমে অর্জন করতে পারবো। 19 নম্বর হচ্ছে এই শেষ 10 দিনে আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ তাআলা রমজানের প্রত্যেক দিন মানুষকে ক্ষমা করেন, কিন্তু যখন শেষ সময়গুলো হয়, এই ক্ষমার মাত্রাকে তিনি আরও বাড়িয়ে দেন। এই জন্য শেষে যেগুলো আছে, নাজাতের যে 10টা দিন আছে, এই 10টা দিন আমরা অধিক হারে আল্লাহ তাআলার কাছে ক্ষমা, ইস্তেগফার বেশি করে কান্নাকাটি করব, এবং আমাদের গুনাহকে আমরা এই কান্নাকাটির মাধ্যমে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনার মাধ্যমে আমরা আমাদের গুনাহগুলোকে মাফ করিয়ে নিব। 20 নম্বর যে আমলটা করব সেটা হলো রমজান মাসের মধ্যে সর্বপ্রকার গুনাহ যেগুলো রয়েছে, এই গুনাহকে ছেড়ে দেওয়া। দেখেন, গুনাহ অন্য সময়ও নিষেধ, এটা অপছন্দনীয় এবং দোষণীয়। রমজানে সেটা আরও বেশি অপছন্দনীয়। এই জন্য রমজানের 24টা ঘন্টা আমাদের খেয়াল রাখবো যে কোনো একটা সময় আমার জন্য গুনাহের মধ্যে না কাটে। যদি কখনোই গুনাহ হয়ে যায়, আমরা আল্লাহ তাআলার কাছে সাথে সাথে তওবা করে নেব এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে নেব। তো এই সমস্ত বিষয়গুলো যদি আমরা রমজান মাসের মধ্যে ফলো করি বিশেষ করে, তাহলে কিন্তু দেখেন রমজানের যে ফজিলাত, আমাদের রমজানের যে ফজিলাত বারাকাত যেগুলো রয়েছে, আমরা কিন্তু আল্লাহ চাহে এই ফজিলাত বরকতগুলো অর্জন করতে পারবো। ধন্যবাদ হুজুর এত সুন্দর আলোচনা করার জন্য। তো এর মধ্যে আমাদের 24 ঘন্টা বাংলাদেশের কাছে বেশ কয়েকজন দর্শক প্রশ্ন করেছেন, দাঁত ব্রাশ কি করা যাবে? তো রমজানের রোজা রেখে কেউ যদি টুথপেস্ট ব্যবহার করে, তাহলে এটাতে তার রোজার কোনো সমস্যা হবে কিনা? দেখেন, রোজা রেখে সবচাইতে ভালো হয় সেটা হলো মেসওয়াক ব্যবহার করা, যেটা আমি আগেই বলেছি। তো রমজানের রোজা রেখে টুথপেস্ট যেটা পাউডার ব্যবহার করাকে ফুকাহায়ে কেরাম বা উলামায়ে মাশায়েখ যারা আছেন, বড় বড় বিজ্ঞ উলামায়ে কেরাম যারা আছেন, তারা অনেকেই মাকরু বলেছেন। তো সেই হিসাবে কেউ যদি দাঁত ব্রাশ করে, তা এটা দ্বারা তার রোজা ভেঙে যায় না, বরং কেউ বলছেন যে রোজা মাকরু হয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে, মাকরু মানে এটা না যে আমাদের রোজাটা ভেঙে যাচ্ছে, বরং এটা হচ্ছে এটার প্রতি অনুৎসাহ প্রদান করা হয়েছে, এটা করতে অনুৎসাহ প্রদান করা হয়েছে, যে মেসওয়াক ব্যবহার করার প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা মেসওয়াক ব্যবহার করতে পারি, আর ব্রাশের যে ব্যাপারটা আছে সেটাকে আমরা পরিহার করতে পারি। অনেকে আছে যারা মেসওয়াক ব্যবহার করলে আপনার দাঁত দিয়ে রক্ত বের হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে, এটা দ্বারা রোজার কোনো হালকাও হয় না, মাকরুও হয় না, কোনো কিছুই হয় না। রক্ত বের হলে আমরা কুলি করে সেটা ফেলে দিতে পারি। মেসওয়াক ব্যবহার করার কারণে দাঁত দিয়ে রক্ত বের হলে এটাতে আপনার রোজার কোনো অসুবিধা হবে না, মাকরুও হবে না, কোনো কিছুই হবে না, বরং এটার প্রতি আরও উৎসাহ প্রদান করা হয়েছে মেসওয়াকের প্রতি। তো সেক্ষেত্রে দাঁত দিয়ে রক্ত বের হলে এটাতে রোজার কোনো সমস্যা হবে না, অসুবিধা হবে না। একজন ভাই আমাদের কাছে প্রশ্ন করছেন, ওনার সুগন্ধি ব্যবহার করা হচ্ছে যে অভ্যাস, হ্যাঁ, উনি প্রতিনিয়ত সুগন্ধি ব্যবহার করেন। তো সেই ক্ষেত্রে তেল কিংবা কোনো সুগন্ধি জাতীয় কোনো কেমিক্যাল যদি তিনি ব্যবহার করেন, তাহলে কি তার রোজা থাকবে না ভাঙবে? রোজা রেখে কেউ যদি আতর, সুরমা অথবা তেল এই জাতীয় কোনো কিছু ব্যবহার করে, তাহলে এটা দ্বারা তার রোজার কোনো সমস্যা হয় না। রোজার মাকরু হওয়া বলেন, অন্য যে কোনো সমস্যা বলেন, এটা কোনো কিছুই হয় না। বরং রোজা রেখে আতর ব্যবহার করা, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত, সেটা সব নবীদের সুন্নাত ছিল, আতর ব্যবহার করা, খুশবু ব্যবহার করা। তো এটা দ্বারা রোজার কোনো অসুবিধা হবে না, বরং এটার প্রতি আরও উৎসাহ প্রদান করা হয়েছে, আতর ব্যবহার করার জন্যে, সুগন্ধি ব্যবহার করার জন্যে, তেল ব্যবহার করার জন্যে। এটাতে রোজার কোনো অসুবিধা হবে না। আরেকজন বোন আমাদের কাছে প্রশ্ন করছেন, উনি এখন গর্ভ অবস্থায় পার করছেন, তো ওনার মাঝে মাঝেই বমি হয়। তো এই ক্ষেত্রে কি তার রোজা ভঙ্গ হবে না থাকবে? এবং উনি আরও জানতে চেয়েছেন, কোনো জায়গায় যাতায়াত করলে কারো বমি হলে সেই ক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না থাকবে? দেখেন, রমজান মাসের রোজা রেখে
আমরা অনেক সময় গাড়ির মধ্যে চলি, বা অনেকে ভাই যে মানে বললো যে এক মহিলা প্রশ্ন করছেন গর্ভবতী, যে তার মাঝে মাঝে বমি হয়। তো এই যে বমি হওয়া, এটা কিন্তু এই সমস্যাটার আমরা অনেকেই সম্মুখীন হই, বিশেষ করে যারা গাড়ি ঘোড়ার মধ্যে চলি রোজা রেখে। তো বমি হলে অনেকেই আমরা মনে করি যে আমার বমি হয়েছে, তো আমার রোজা মনে হয় ভেঙে গেছে। তো বমি হলে আসলে রোজার কোনো সমস্যা হয় না। দেখেন, ইচ্ছা করে যদি কেউ বমি করে, সেটা যদি মুখ ভরিয়া হয়, তখন হচ্ছে রোজা ভাঙার মাসলা আসবে। কিন্তু আমরা তো কেউই ইচ্ছা করে বমি করি না। এক্ষেত্রে গাড়িতে হোক বা অন্য যে কোনোভাবে হোক, অনিচ্ছাকৃতভাবে যদি কখনো কারোর বমি হয়, সেটা অল্প হোক বেশি হোক, মুখ ভরে হোক, যাই হোক না কেন, এটাতে আপনার রোজার কোনো অসুবিধা হয় না, রোজার কোনো সমস্যা হয় না। ধন্যবাদ আপনাকে এত সুন্দর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এখন আমাদের কাছে আরেক ভাই প্রশ্ন করছেন, তার বাবা একজন দুর্নীতিবাজ, ঘুষখোর। তো সেই বাবার রোজগার করা খাবার খেয়ে কি তার রোজা হবে? দেখেন, ইবাদত কবুল হওয়ার জন্যে সর্বপ্রথম যে শর্ত, সেটা হলো আমার ইবাদত, রোজা যে একটা ইবাদত, এই ইবাদত কবুল হওয়ার জন্যে আমার প্রধানত আমাকে হালাল যে খাবার আছে, এই হালাল খাবার দ্বারা ইফতার করতে হবে, হালাল খাবার দ্বারা সেহরি করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্য, বাই কেনা বেচা যেটাকে বলে, এই ব্যবসা বাণিজ্যকে করেছেন হালাল, আর সুদকে করেছেন হারাম। সুদ, ঘুষ, যাই বলেন না কেন, এটা আল্লাহ তাআলা হারাম করেছেন এবং কঠোরভাবে হারাম করেছেন। তো একজন মানুষের সবচাইতে ইবাদত কবুল হওয়ার জন্যে তার গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো সে হালাল রিজিক দ্বারা ইবাদত করবে। দেখেন, হারাম মাল হচ্ছে এরকম, কেউ যদি হারাম মাল দান করে সওয়াবের আশা করে, তাহলে সে কুফুর হয়ে যাওয়ার মতন অবস্থার মধ্যে চলে যেতে পারে। তাহলে বোঝা গেল যে হারাম মাল কতটা ভয়ঙ্কর এবং কতটা ক্ষতিকর। এই জন্যে আমরা যারা রোজা রাখবো, রোজা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের একটা রোকন এবং একটা বিধান, তো আমাদের খেয়াল রাখতে হবে আমাদের খাবার যেটা আছে, এই খাবারের কোনো অংশ যেন হারাম তো নাই, হবেই না, বরং হারামের সন্দেহ হয় এরকম খাবারও যেন আমরা গ্রহণ না করি। সেক্ষেত্রে ইসলামের দৃষ্টিতে ফতোয়া হলো, কেউ যদি আপনার সন্দেহযুক্ত খাবার বলেন অথবা অন্য হারাম বলেন, এটা খেয়ে যদি কেউ রোজা রাখে, তাহলে রোজার ফরজিয়াত যেটা, সেটা তার আদায় হয়ে যাবে, এটা ঠিক আছে। কিন্তু রোজা কবুল হওয়ার যে বিষয়টা, আল্লাহ তাআলা রোজা কবুল করবেন কি না, এই যে বিষয়টা, এই যে রোজার যে ফজিলাত যেটা, এটা থেকে কিন্তু সে বঞ্চিত হবে। এজন্যে রোজার ফজিলাত যেটা, বারাকাত যেটা, সেটা পাওয়ার জন্যে আমাদের প্রধান শর্ত হলো আমরা যে সেহরি খাবো, আমরা যে ইফতার করব, এটা যেন আমাদের হালাল হয়, আমাদের খাবারটা যেন হালাল হয়, আমাদের ইফতারটা যেন হালাল হয়। হ্যাঁ, এগুলো হালাল হলে তখন না আমার রোজার মধ্যে রোজার মধ্যে আমার তৃপ্তি আসবে, এবং রোজার যে ফজিলাত যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজার যে বারাকাতের কথা বলছেন, তখনই আমরা অর্জন করব। কিন্তু এর ব্যতিক্রম যদি হয়, তাহলে আমাদের রোজা হয়ে গেলেও রোজার যে সমস্ত ফাজাইলগুলো রয়েছে, রোজার যে সমস্ত যে তৃপ্তি রয়েছে, এটা থেকে কিন্তু আমরা বঞ্চিত হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন রমজান মাসের মধ্যে, রমজানের এই রোজা, এটা যেন হারাম মাল দ্বারা না হয়, সেই তৌফিক যেন দান করে, এবং কোনো দুর্নীতির মাল দ্বারা যেন আমরা আমাদের রমজানের রোজা মাল খেয়ে আমরা যেন আমাদের রোজা না রাখি। আল্লাহ তাআলা যেন এর থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার মতন তৌফিক দান করেন।